দুঃস্বপ্নের এক দিন পার করল আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন ইরানের আকাশ প্রতিরক্ষা বা বিমান বাহিনীর এখন তেমন কিছু বাকি নেই। তেহরানের আকাশ আমেরিকার জন্য উন্মুক্ত বলে দাবি করার একদিনের মাথায় 4টি আকাশযান ভূপাতিত করেছে ইরান। শুক্রবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমেরিকার একটি F-15E যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে ইরান। একই সময়ে হরমুজ প্রণালীর কাছে আমেরিকার A-10 বিমানকে ভূপাতিত করে বাহিনী। দুটি যুদ্ধবিমানেই 4 জন ক্রুয়ের মধ্যে 2 জনকে উদ্ধারের কথা জানায় ওয়াশিংটন। নিখোঁজ আরও 2 ক্রুয়ের সন্ধানে চালানো উদ্ধার অভিযানে আরও 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারে আঘাত করে তেহরান। ফ্লোরিডায় সাপ্তাহিক ছুটি কাটানোর কথা থাকা ট্রাম্প এসব ঘটনায় ওয়াশিংটন ছেড়ে যাবার সুযোগ পাননি। সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে আকাশযানগুলোর ক্ষয়ক্ষতির তথ্য প্রেসিডেন্টকে জানানো হয়েছে। নিখোঁজ 2 ক্রুকে উদ্ধারে সময়ের সাথে পাল্লা দিচ্ছে ওয়াশিংটন। আমেরিকার পাইলটদের হাতে পেতে জোরালো অভিযানে নেমেছে ইরানও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যুদ্ধের শুরুতেই কুয়েতে ভুল বোঝাবুঝির এক হামলাতে একসাথে 3টি F-15 বিধ্বস্ত হয়। ইরাকের রিফুয়েলিং বিমানে হামলায় আমেরিকার 6 সেনা নিহত হন। এছাড়া সৌদিতে ইরানের মিসাইল হামলায় আমেরিকার বাহিনীর একাধিক সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরানের হামলার শিকার হয় বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান F-35ও। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে প্রতিপক্ষের হাতে একটি যুদ্ধবিমান হারানোকেই বড় সংকট হিসেবে দেখা হয়। সেখানে যুদ্ধের 1 মাসের বেশি সময়ে আমেরিকার মতো শক্তিধর দেশের বিমান বাহিনীর এমন ব্যাপক ক্ষয়ক্ষতি বিরল ঘটনা। যুদ্ধে জয় দাবি করা ট্রাম্পের প্রোপাগান্ডার জন্য এসব ঘটনা বড় ধাক্কা হয়ে আসবে বলে জানান বিশ্লেষকরা। বিশেষ করে ইরানের হাতে আমেরিকার পাইলটদের ধরা পড়া হোয়াইট হাউসের জন্য নজিরবিহীন সংকট তৈরি করতে পারে। আল জাজিরা বলছে, ইরানের এই সক্ষমতা ট্রাম্পের আকাশ প্রতিরক্ষা ধ্বংসের দাবিকে মিথ্যে হিসেবে প্রমাণ করেছে। আমেরিকার যুদ্ধবিমান ধ্বংসে নতুন ধরনের অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে বলে জানিয়েছেন ইরানের খাতামাল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগরি। যুদ্ধবিমান ধ্বংসের এসব ঘটনায় উল্লাস করছেন সাধারণ ইরানিরা। যুদ্ধে আমেরিকার বিমান হামলায় প্রাণ হারানো মানুষদের স্বজনরাও জানাচ্ছেন সন্তুষ্টির কথা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।